ওকে, ঠিক আছে। সো পেপারটা নিছো? আচ্ছা, আমি কোশ্চেন নাম্বার 1 এ চলে গেলাম, হ্যাঁ? তো প্রথম দিকে এগুলো খুবই সিম্পল, ঠিক আছে? আই মিন লাইক, তারপর আমি জানি না তোমার এগুলো ইয়া কেমন। এখানে কি বলছে, দেখো, রাইট ডাউন দ্য ভ্যালু অফ দ্য 5 ইন দ্য নাম্বার কত, 25364। তাহলে আমাকে পিছন থেকে আসতে হবে। এটা কি ইউনিটস, রাইট? এটা টেন্স, এটা হান্ড্রেডস, এটা থাউজেন্ডস, এটা কি আমাদের 10,000। সো 10,000 এখানে 5 আছে, তাহলে এটা কি হবে বেসিক্যালি 5 টাইমস 10,000 মানে হচ্ছে আমাদের 50,000। ওকে, তারপর বলছে the crowd at a sports event is exactly 35,687. Write down the number correct to the nearest 10. আমাদের এখানে এটা হচ্ছে কি ইউনিটস, এটা হচ্ছে 10। সো এটা 10 এর, দেখো এটার পরে কি আছে, 5 এর চেয়ে বেশি আছে, রাইট? 5 বা তার বেশি থাকলে তখন এটা কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে বেসিক্যালি 90। তাহলে আমি কি লিখবো, এটা হচ্ছে 35690। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন এখানে আমাকে বলেছে যে কোয়েশ্চেন নাম্বার 2 তে, ঠিক আছে, রাইট ডাউন দ্য নাম্বার অফ লাইনস অফ সিমেট্রি অফ দিস ডায়াগ্রাম। সো এখানে দেখা যাচ্ছে যে আমি যদি শুধু এক্স্যাক্টলি এখানে মাঝ বরাবর একটা লাইন টানি, তাইলে কেমন একটা লাইন অফ সিমেট্রি হচ্ছে, আর কোনো কিছুই হচ্ছে না। কারণ আমি যদি এদিকে টানি, তখন এটা মানে এদিকে টানি, এই দুইটার মধ্যে ওকে হচ্ছে, বাট এখানে কিন্তু আর দুইটা লাইন থাকলে হইতো, বাট এটা যেহেতু নাই তাহলে কিছু করতে পারতেছি না। তাহলে আমাদের এটা লাইন অফ সিমেট্রি বেসিক্যালি 1। এটা ডিজিটাল লিখতে পারো, এইভাবে লিখতে পারো, ডাজন্ট ম্যাটার। বুঝতে পারছি? বলো। ভিডিও ল্যাগ করছে আমার এখানে, না অসুবিধা নাই। এই কারণ হচ্ছে যে তোমার এটা তো হচ্ছে জুম দিয়ে রেকর্ড হচ্ছে না, ভিডিও ল্যাগ হচ্ছে না, যেটা হচ্ছে জুমের কারণে হচ্ছে। ঠিক আছে। এখন এইটা হচ্ছে ইন্টারেস্টিং, এটা হচ্ছে বিটা, ঠিক আছে। বলছে দ্য রাইট ডাউন দ্য অর্ডার অফ দ্য রোটেশনাল সিমেট্রি অফ দিস ডায়াগ্রাম। এখন এইটা বেসিক্যালি 1 2 3 4 5 6, এটা হচ্ছে এখানে কি আছে আমাদের একটা, এটা কি আছে একটা রেগুলার হেক্সাগন, আবার মাঝখানে একটা ইকুয়াল প্লাস সাইনের মতো আছে। এখন আমি যদি জাস্ট এটাকে 90 ডিগ্রি ঘুরাই, ঠিক আছে, এই যে আমার পেজটা আমি এরকম করে 90 ডিগ্রি ঘুরাইলাম, দেখো তো এটা কি আগের মতো লাগতেছে? এটা আগের মতো লাগতেছে না। কিন্তু আবার যদি আমি এটা 180 ডিগ্রিতে ঘুরাই, তাহলে এখন কি আগের মতো লাগতেছে? অবভিয়াসলি। ঠিক আছে, তাহলে 180 পরে আবার 360 ঘুরাইলে আমাকে সে আবার আগের মতো লাগবে। সো সেন্স এটা 360 ঘুরাইতে ঘুরাইতে আমি দুইবার এরকম করে পাইছি, তাহলে আমাদের এটার রোটেশনাল অবঅর্ডার সিমেট্রি হবে 2, অর ইউ ক্যান রাইট 2। ঠিক আছে, বুঝতে পারছো? রিজনিংটা ক্লিয়ার? আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 3 তে যাব। ওকে, আমি কোশ্চেন নাম্বার 3 তে চলে গেলাম। এইখানে আমাদের কি আছে, কোশ্চেন নাম্বার 3, দাঁড়াও এখানে দেখা যাচ্ছে ক্লিয়ারলি, হ্যাঁ আসছে। ওকে, এখন বলতেছে দ্য টেবিল শোজ দ্য এভারেজ মান্থলি টেম্পারেচার্স ইন সেন্টিগ্রেড ইন কি ভ্লাদিভস্টক, মাগো কি না, বলছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট এন্ড দ্য লোয়েস্ট অফ দিস টেম্পারেচার। আচ্ছা, আমি যদি খুঁজি, আমাদের হাইয়েস্ট হচ্ছে এইটা, ঠিক আছে, আর হ্যাঁ, অগস্ট মানে ভ্যালুটা দেখো, ঠিক আছে, অগস্টে, হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে যে লোয়েস্টে হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। তাহলে হচ্ছে এই দুইটা যদি ডিফারেন্স বের করতে হয়, তাহলে কত হবে, 20 মাইনাস -12 মানে হচ্ছে বেসিক্যালি 32। তাহলে আমাদের এখানে ডিগ্রি সেন্টিগ্রেড তো আছে, আমি জাস্ট 32 লিখলাম, ঠিক আছে। আচ্ছা, বলছে ইন ফেব্রুয়ারি দ্য এভারেজ টেম্পারেচার অফ ইন কি ইয়াকুটস্ক, মাগো ইয়াকুটস্ক, ইয়াকুটস্ক is 37 degrees centigrade below that is in ভ্লাদিভস্টক। ঠিক আছে, ঠিক আছে। এখন এই ভ্লাদিভস্টকে যেটা ফেব্রুয়ারিতে ছিল, ফেব্রুয়ারিতে কত ছিল, -8, তার থেকে আরো 37 বিলোতে। তাহলে বলতেছে সেই যে এইখানে যে এই যে নামটা আমি আর পড়তে পারতেছি না, ঠিক আছে, এই নামটা ফাইন্ড দ্য এভারেজ টেম্পারেচার ইন 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 কি, এই যে ওইটাই, ঠিক আছে, ইন ফেব্রুয়ারি। সো যদি এটা হয়ে থাকে তাহলে কি হবে, আমাদের অলরেডি -8 ছিল, তার থেকে আরো কত হবে, 37 কম, তাহলে আস্তে আস্তে -45 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এগেন এখানে ডিগ্রি সেন্টিগ্রেড আছে, আমি শুধু 45 লিখে ফেললাম। বুঝতে পারছি? দেখা যাচ্ছে কি ক্লিয়ারলি? আচ্ছা, না পেন্সিলে লেখা হালকা তো ওই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, the two cubes have a total volume of 152 centimeter cube. One cube has length
of 5 centimeter cube, sorry, 5 centimeter. Calculate the length of the other, calculate the age of the other cube. Okay, let the length of the age of the other cube equals to আমাদের কি কত l সেন্টিমিটার নিলাম, বুঝতে পারছি? তাহলে আমার কি লিখতে পারি, l কিউব প্লাস 5 কিউব ইজ ইকুয়ালস টু 152। এটা কিন্তু নন ক্যালকুলেটর, সো ইউ ক্যান নট টাচ ক্যালকুলেটর, বুঝতে পারছি? কেন? ভলিউম না এটা, এই যে একটা তো গিভেন, এটা তো লেন্থ, তাহলে এটার ভলিউম কত, 5 কিউব হবে না? আর এখানে এটা কত? আচ্ছা, তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের কি হবে, এটা আমাদের হবে হচ্ছে l কিউব 150 কিউব মানে কত, 125, রাইট? তাহলে 152 মাইনাস 125। তাহলে আমি এখানে যদি যাই 152 মাইনাস 125 কত আসতেছে? প্রথমে হচ্ছে এটা কত, 7, রাইট? এখানে হচ্ছে আমাদের এটা কত হয়ে যাচ্ছে, 3, তার মানে 27। তার মানে আমাদের আসতেছে l কিউব ইজ ইকুয়ালস টু 27। দ্যাট মিনস l ইজ ইকুয়ালস টু 3, মানে 27 কে কিউবিক রুট করলে 3 আসে। তাহলে আমাদের আনসার হচ্ছে 3, বুঝতে পেরেছি? এবার বলছে ওয়ার্ক আউট দ্য টোটাল লেন্থ অফ অল দ্য এজেস অফ দ্য লার্জার কিউব। টোটাল লেন্থ, তাহলে আমি এমনি একটা জাস্ট একটা কিউব চিন্তা করো, ঠিক আছে? এই একটা কিউব এরকম করে আসে, হ্যাঁ? সো বলছে টোটাল লেন্থ, সো আমি এখানে এই যে এটা 1 2 3 4 এগুলি সবগুলো কত, 5টা করে, রাইট? আবার উপরে গেছে 1 2 3 4, কিন্তু আবার এই যে এখানে দেখো 1 তো 4টা 4টা 8টা হইলো, আবার এইখানে দেখো 1 2 3 4 4টা ভার্টিক্যালও আছে, রাইট? তাহলে টোটাল 12টা হইলো। তাহলে হচ্ছে আমাদের টোটাল লেন্থ দ্যাট শুড বি তোমার হচ্ছে কত, 12 টাইমস 5 which is 60। সো সেন্টিমিটার অলরেডি আছে, আমি কি লিখবো, জাস্ট 60, বুঝতে পেরেছি? আচ্ছা, এখন এখন যাবো পরের ম্যাথে। ওকে, আচ্ছা, হালকা একটু ল্যাগ মনে হয় আমিও টের পাচ্ছি, আই ডোন্ট নো ওয়াই। এটা জুমের হালকা একটু ল্যাগ, ঠিক আছে? ধরো মেবি 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড বা ম্যাক্স 2 সেকেন্ড আর কি। দেখো, রাইট ডাউন এ প্রাইম নাম্বার বিটুইন 10 and 15। সো আমার দেখো এখানে, ও কত আমাদের কত ছিল, ও সরি 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 মাই ব্যাড। এখানে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওইটা উল্টায় দেখো, উল্টা বানানো উচিত ছিল। দেখো এখানে একটা নেট দেওয়া আছে, ঠিক আছে, নেট দেওয়া আছে, আমার কি পুরোটা আসতেছে? আচ্ছা দেখো, সো এটা দেখে বোঝা যাচ্ছে, এটা তুমি যদি ভাঁজ করো বেসিক্যালি, এটা এরকম করে ভাঁজ করো তাহলে এটা কি হয়ে যাবে, একটা সিলিন্ডার হয়ে যাবে। আর এইটা এইরকম করে তার একটা, ও মানে কি বলে, টপ ফেস হবে, এটা হচ্ছে বটম ফেস হবে, বুঝতে পারছি? তাহলে আমার যেটা সিলিন্ডারে যেটা, না আমার এখানে অত লট না, ঠিক আছে? এখানে দেখো ব্যাপারটা এরকম করে সিলিন্ডার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে এইটা আর এইটা, সো এই টপটা এখানে যাচ্ছে, এই বটমটা আসলে এখানে যাচ্ছে, বুঝতে পারছি? এখন এই টপটা যদি যাচ্ছে তাহলে হচ্ছে যে আমাদের আগে রেডিয়াসটা কাউন্ট করি, এখানে 1 2 3 3 ইউনিট হচ্ছে, এটা কি ডায়ামিটার, তাহলে রেডিয়াস কত হবে, 1.5 হবে না? এখানে বলেছে যে প্রত্যেকটা হচ্ছে 1 সেন্টিমিটার গ্রিড, মানে প্রত্যেকটা লেন্থ হচ্ছে 1 সেন্টিমিটার করে, তাহলে ডায়ামিটার বেসিক্যালি হচ্ছে আমাদের কত, 3 সেন্টিমিটার। ডায়ামিটারটা 3 সেন্টিমিটার, এটা কি বুঝতে পারছি? হ্যালো, হ্যালো, ডায়ামিটারটা 3 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস, হ্যাঁ শুনতে পাচ্ছি, ডায়ামিটারটা 3 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস হবে 1.5 সেন্টিমিটার, বুঝতে পারছি? আর আমাদের এখানে যে হাইটটা, এটা বেসিক্যালি এটা হাইট, হাইটটা একটু কাউন্ট করি, 1 2 3 4 5 6, টোটাল আছে আমাদের কত, ছয়টা সেন্টিমিটার, রাইট? হাইট হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আগে প্রথমে, তাহলে জাস্ট আমি এমনি এটা সব সময় এখন কোশ্চেনটা দেখি, এখানে বলতেছে নেম অফ দ্য সলিড, নেম অফ দ্য সলিড ইজ নাথিং বাট সিলিন্ডার, ক্লিয়ার? ডাইমেনশন মানে হচ্ছে কত সেন্টিমিটার রেডিয়াস, কত সেন্টিমিটার হাইট। তাহলে আমি কত পেয়েছি, 3 সেন্টিমিটার ছিল ডায়ামিটার, তাহলে এটা আমি লিখতে পারতেছি 1.5 সেন্টিমিটার হচ্ছে আমাদের রেডিয়াস বাই তোমার হচ্ছে 6 সেন্টিমিটার
হাইট। ক্লিয়ার? আচ্ছা এখন হ্যাঁ অবশ্যই বুঝাবো, এটা পুরোটা সার্কেল না? পুরোটা সার্কেল না? সার্কেলের এই যে এই পুরোটা কয়টা লেন্থ গেছে, 1 2 3 মানে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার কি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কি ডায়ামিটার? তো রেডিয়াস কি হাফ অফ দ্য ডায়ামিটার না? ডায়ামিটার যদি 3 হয় তাহলে রেডিয়াস কত হবে? 1.5 না? ঠিক আছে, যাবো এখন ওই যে কোশ্চেনের আগে চলে গেছিলাম ভুল করে। আগে রেকর্ডিং এর সময় এইসব ভুল নিয়ে অনেক ওয়ারিড থাকতাম, এখন আমি থাকি না তো। আমার স্টুডেন্ট রেখে দেখবো। আচ্ছা, এ প্রাইম নাম্বার বিটুইন 10 and 11। 10 and 11 মধ্যে বেসিক্যালি দুইটা প্রাইম নাম্বার আছে, একটা হচ্ছে 11, ঠিক আছে, অর 13, যেটাই তুমি লেখো মানে এনিওয়ান উইল বি কনসিডার্ড কারেক্ট, রাইট? এইটা হচ্ছে ইন্টারেস্টিং, একটা ইরেশনাল নাম্বার বিটুইন 10 and 15। আমি দেখাচ্ছি প্রথমে মানুষ যেটা ভুল করে, মানুষ যেটা ভুল করবে এটা ইমিডিয়েটলি কি করবে, হঠাৎ করে একটা এরকম দিয়ে দিবে, বাট দিস ইজ নট বিটুইন। এইটার রেজাল্টটা 10 আর 15 এর বিটুইন আসে না, তাহলে এটা হবে না। তোমাকে প্রথমে যেটা করতে হবে, এটাকে 10 কে যে এই সাইডে আছে এটাকে স্কোয়ার করো, কত আসে? 100। তারপরে এটাকে স্কোয়ার করো, ঠিক আছে, 15 স্কোয়ার, এটা আসে হচ্ছে 225। এখন 100 থেকে 225 এর মাঝখানে যে কোনো নাম্বারের স্কোয়ার রুট, স্পেসিফিকলি ওই নাম্বারটা যদি স্কোয়ার নাম্বার না হয়, তাহলে আমি 101ই নিয়ে নিচ্ছি, 101 স্কোয়ার রুট নিলাম, এটা হয়ে যাবে। তুমি যদি বলো না আমি 102 স্কোয়ার রুট নিব, এটা হয়ে যাবে। কিন্তু তুমি যদি বলো যে তুমি হচ্ছে 121 নিবা স্কোয়ার রুট, এটা হবে না, কারণ এটাকে 11 হয়ে যায়, বুঝতে পারছি? এরকম স্কোয়ার নাম্বার, যেটা স্কোয়ার নাম্বার সেটার উপর স্কোয়ার রুট দেওয়া যাবে না, এটা ছাড়া অন্য কিছু দেওয়া যাবে। তুমি যদি বলো না আমি স্কোয়ার ওই যে 144 নিব, না এটাও হবে না, কারণ এটা 12 হয়ে যাবে, তোমার এটাও হবে না, বুঝতে পারছি? এটা ছাড়া এনি নাম্বার যেটা স্কোয়ার রুট করবো সেটা ইরেশনাল নাম্বার হবে, ঠিক আছে? যাবো, তুমি কাঁদতেছো কেন? মনে হচ্ছে তুমি কেঁদে দিবা, ঠিক আছে? এখন এখানে বলতেছে 20 স্টুডেন্টস ওয়ার আস্কড হাউ মেনি পেটস দে ওন্ড, দ্য রেসপন্সেস আর শোন ইন দ্য টেবল। কত? জিরো মানে 3 জনের কাছে কোনো পেট নাই, 8 জনের কাছে একটা করে পেট আছে, 3 জনের কাছে 2টা করে পেট আছে, 4 জনের কাছে 3টা করে পেট আছে, আবার মানে 4টা পেট এরকম কোনো মানুষ নাই, 2 জনের কাছে 5টা করে পেট আছে, ঠিক আছে? বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ মিডিয়ান। মিডিয়ান কি একদম মাঝখানে, টোটাল কত ছিল আমাদের? বেসিক্যালি 20টা ছিল, তাহলে আমি কি লিখবো? 20 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 10। এখন যদি ইভেন আছে আমাকে খুঁজতে হবে 10th এলিমেন্ট আর 11th এলিমেন্ট, এই দুইটা ভ্যালু কোথায় আছে। এর দুইটা ভ্যালু যদি সেম থাকে তাহলে মিডিয়ান ওই ভ্যালুটাই হবে, দুইটা ভ্যালু যদি ডিফারেন্ট থাকে তাহলে ডিফারেন্ট ভ্যালুর এভারেজ হবে মিডিয়ান, বুঝতে পারছি? তো আমি যদি এখানে প্রথম দুইটাকে অ্যাড করে দেখি 11 পেয়ে যাচ্ছি, তার মানে 10 আর 11 দুইটাই আসলে এখানে আছে, এবং দুইটার ভ্যালু হচ্ছে আমাদের কত? 1। তার মানে এটার মিডিয়ান হচ্ছে মিডিয়ান ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা এখন বলছে ক্যালকুলেট দ্য মিন নাম্বার অফ পেটস। মিন, তাহলে আমি পি বার দিলাম, এটা কি হবে? আমরা কি জানি? সামেশন অফ, আমি যদি আচ্ছা এটাকে এক্স বারই দিই, সমস্যা নেই, এটাকে এক্স বার, সামেশন অফ এক্স বার। এক্স বার মানে হচ্ছে সামেশন অফ এক্স এফ ডিভাইডেড বাই সামেশন অফ এফ, বুঝতে পারছি? হ্যাঁ, হ্যালো, আচ্ছা এই যে এই জিনিসটা জীবনে চোখে দেখো না, না? এটা মানে হচ্ছে এই যে এক্স টাইমস ফ্রিকোয়েন্সি, 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 এগুলি হচ্ছে এক্স ভ্যালু, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ভ্যালু। তো তাদের যে মাল্টিপ্লিকেশন গুলো আছে তাদেরকে অ্যাডাপ্ট করে লেখাটাকে এই যে সামেশন সিম্বলটা দেওয়া ইউজ হচ্ছে, বুঝতে পারছি? তাহলে আমি লিখতে পারি প্রথমে যদি সামেশন, এখানে কত? 0 টাইমস 3 বেসিক্যালি 0 প্লাস, একটু বড় করে নিই, এটা কত? 8 টাইমস 1 8 প্লাস 3 টাইমস 2 6 প্লাস 3 টাইমস 4 12 প্লাস এটাও 0, ঠিক আছে, প্লাস 5 টাইমস 2 10 ডিভাইড বাই টোটাল বলে দিয়েছিল 20। তাহলে আমাদের এক্স বার কত হবে আমাদের? এটা কত? 8 8 প্লাস 6 14 14 প্লাস তোমার হচ্ছে 12 হচ্ছে 36, ইয়া 26 26 প্লাস 10 হচ্ছে 36, তাহলে 36 ডিভাইড বাই 20। এখন এটা তো নন ক্যালকুলেটর, তাহলে আমি এটাকে চাইলে 2 টাইমস তোমার 18 লিখতে পারি ডিভাইড বাই 20, তাহলে এটা ক্রস আউট করলে আমাদের 10, তাহলে 18 ডিভাইড বাই 10 মানে হচ্ছে 1.8, বুঝতে পারছি?
তাহলে এটা হচ্ছে আমাদের 1.8। ক্লিয়ার? ক্লিয়ার? এখন যাবো পরের ম্যাথে, নাম্বার 7। এই নাম্বার 7 তো করলাম, নাম্বার 8। আচ্ছা, অবশ্যই রাখা যাবে, কিন্তু মানে তোমার ফ্র্যাকশন রাখলে তখন আবার সিম্পলেস্ট ফ্র্যাকশন রাখতে হবে। যাই হোক, মানে আমি just দেখাইলাম আর কি। আচ্ছা, এখন এগুলি তো খুবই সিম্পল ম্যাথ, ঠিক আছে? তাহলে ফ্র্যাকশনের প্লাস মাইনাস, ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশন। তো যখন এরকম করে থাকে, তোমরা ইউজুয়ালি এলসিএম দিয়ে করো, রাইট? আমার কাছে ভালো লাগে কমন ডিনোমিনেটর, মানে এলসিএমই করতে হবে। মানে এদের এলসিএম কত হয়? 15। তার মানে এদের কমন ডিনোমিনেটর 15। এখন এটাকে 15 বানাইতে গেলে আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 5 দিয়ে, উপরে নিচে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি কি করবো? এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 10/15 মাইনাস এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত হবে আমাদের? 9/15। সো দুইটা ডিনোমিনেটর সেম হয়ে গেছে। এখন জাস্ট রেজাল্ট কত হবে? 10 - 9 মানে 1/15। এটা আনসার হচ্ছে 1/15। বুঝতে পারছি? এটা হচ্ছে কমন ডিনোমিনেটর করে তারপর কাজ করা হয়। এলসিএম তো জানোই, এটা এই জন্য এটা দেখাইলাম, ঠিক আছে? এইটা হচ্ছে কত হবে? এখানে এই ডিভিশন সাইনটা আমরা চেঞ্জ করে মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে দিব। সো আমরা কি হয়ে যাবে? 3 টাইমস 3/5 টাইমস করলে এটা চলে উল্টায় যাবে। তাহলে কত? 3/2 হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে? 9/10। বুঝতে পারছি? হ্যাঁ, তো এটা 9/10 চলে আসলো। বুঝতে পারছি? এখন এইখানে এক একটা ডিফারেন্ট, এই যে এখানে বলছে রাইট ডাউন দিস লেন্স ইন অর্ডার অফ সাইজ স্টার্টিং উইথ দ্য স্মলেস্ট। এক একটা ডিফারেন্ট ইউনিটে দেওয়া আছে। আমরা কি করবো? আমি যদি সবগুলোকে সেম ইউনিটে না নিয়ে আসি, তাহলে আমরা এটাকে কম্পেয়ার করতে পারবো না। বুঝতে পারছি? তাহলে প্রথমে আমি কি করব? সবগুলোকে আসলে সেন্টিমিটারে নিব। সো এটা তো সেন্টিমিটারে আছেই, তাহলে এটা কিছু করার নেই। এইটাকে যদি এই যে এটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, 10 দিয়ে কত 10 দিয়ে ডিভাইড করতে হবে না? সো দ্যাট উইল বি ইকুয়ালস টু 330 সেন্টিমিটার। ওকে, আবার এই যে 3.1 কিলোমিটার, 3.1 কিলোমিটার এটাকে আমার কি প্রথমে ইয়েতে মিটার নিতে গেলে কত নিতে গেলে কি করতে হবে? 3.1 টাইমস 1000, 10 কিউব, রাইট? আবার ইয়ে কত আমাদের? কি জানি বলে? সেন্টিমিটার নিতে হলে 10 স্কোয়ার দিয়ে সেন্টিমিটার নিলাম। তাহলে বেসিক্যালি এটা কত? 3.1 টাইমস 10 টু দি পাওয়ার 5 সেন্টিমিটার। মানে ওইটা অনেক বড়, এটা বুঝাই যাচ্ছে। বুঝতে পারছি? মানে মানে তুমি তারপর যে 3100 চারটা 0 সেন্টিমিটার আসবে। আর এই যে 34, যেটা এটা হচ্ছে বেসিক্যালি 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কত? 3400 সেন্টিমিটার। এখন সবগুলো সেন্টিমিটার আছে, তাহলে সবচেয়ে ছোট কোনটা? 333 সেন্টিমিটার। তারপরে কোনটা? 3400 সেন্টিমিটার। তারপরে কোনটা? 32000 সেন্টিমিটার। আর লাস্টে গিয়ে হচ্ছে আমাদের কত? মানে 310,000 সেন্টিমিটার। কিন্তু আমরা লেখার সময় হচ্ছে যে এই গিভেন যেটা আছে সেটা দিয়ে লিখবো। সবচেয়ে ছোট কোনটা? এইটা। তাহলে আমি লিখবো হচ্ছে কত? 3300 মিলিমিটার। ঠিক আছে? তারপরে আমাদের কত? এইটা। তাহলে এটা লিখবো হচ্ছে 34 মিটার। তারপরে আমাদের এইটাতে যেটা ছিলই কত? 32,000 সেন্টিমিটার। আর লাস্টে হচ্ছে কত? 3.1 কিলোমিটার। বুঝতে পেরেছি? হ্যাঁ, এটা সবচেয়ে বড় না? আমাকে তো স্মলেস্ট থেকে লিখতে বলেছে। বুঝতে পেরেছি? নাম্বার 10 এ যাবো। ওকে, একটু আমার হয়তো রেগুলারটা লাগবে, ধরো একটু ভিডিওটা পজ দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো আমাদের এখানে এটা কি কোশ্চেন, একটু পড়ে নিই কি বলছে। বলেছে the table below shows monthly rent for 9 apartments and the distance of these apartments from the city center. এই আমি আর এই ইনফরমেশন গুলো পড়লাম না। জাস্ট প্রথম চারটা যেটা শেড করে দেওয়া আছে এগুলি প্লট করা আছে, আর এগুলি আমাদেরকে প্লট করতে হবে। তাহলে কত আমাদের? 2 তে 480। বুঝতে পারছি? 2 তে 480, এই যে 2 আছে, 2 তে আমাদের কত? এটা 400, এটা 500, 480 হচ্ছে আমাদের বেসিক্যালি এইখানে। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি? এই যে 2 তে 480, তারপর হচ্ছে আমাদের কত? 4 পয়েন্ট, এটা দেখা যাচ্ছে না বাট আমি বলতেছি 4.3 তে, মানে 4.3 তে আমাদের কত? 270 এটা লাগবে। বুঝতে পারছি? তাহলে 4.3 কোথায় আসে? 1 2 3 এখানে। 4.3 তে আমি যদি যাই, কোথায়? 2 4.2 270, এটা 2, এটা 300, তাহলে 1
এটা 290, 280, এটা 270। ঠিক আছে? দেখছো আমি কিভাবে একদম মেটিকুলাসলি জিনিসগুলো মানে করতেছি। আমি এটা তোমাদের সাথে ভিডিও করে তো আমি একাও করতে পারি, যে আমি এই যে রুলার কেমন ইউজ করতেছি, পেন্সিল কেমন ইউজ করতেছি, এই জিনিসগুলো যেন তোমরা অবজার্ভ করো। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কত, ধরো 2.3, তারপর দেওয়া আছে 2.3 তে 390, এটা দেওয়া আছে। 2.3 হচ্ছে এখানে, সো আমি একটু রুলার রাখলাম। 2.3 তে আমাদের কত লাগবে, 390। 390 মানে 400, জাস্ট এক ঘর নিচে, এই যে এখানে। ঠিক আছে, এটা আসলো। তারপরে কত আমাদের 3.0 তে 360, মানে হচ্ছে 3.0 তে আমাদের 360। সো 3 তে এটা তো রুলার দর, 3 তে হচ্ছে আমাদের 360, এটা 350, এটা হচ্ছে বেসিক্যালি 360। তারপর হচ্ছে আমাদের 1 এ 530। ঠিক আছে, মানে 1 এ আমাদের 530 এটা লাগবে। তাহলে 1 এ হচ্ছে আমাদের এটা কত, এটা 500, তারপর হচ্ছে 1 2 3 এখানে। তো এগুলো সব আইডেন্টিফাই করে ফেললাম। ঠিক আছে, হ্যাঁ। এখানে বলছে কমপ্লিট, এখন বলছে কমপ্লিট দ্য স্ক্যাটার্ড, মানে ফার্স্ট 4 পয়েন্টস হ্যাভ বিন প্লটেড ফর ইউ, এটা কমপ্লিট করতে বলছে। আচ্ছা, কমপ্লিট করলাম। বলা হচ্ছে হোয়াট টাইপ অফ কোরিলেশন শোন ইন দিস ডায়াগ্রাম। এখানে দেখো, যখন আমাদের এখানে ডিস্টেন্স এদিকে ইনক্রিজ করতেছে, মান্থলি রেন্ট কি কমতেছে না? হ্যাঁ, একটা বাড়লে আরেকটা কমতেছে না, মানে নেগেটিভ গ্রেডিয়েন্ট না এটা? সো এই কোরিলেশনটাকে বলা হবে হচ্ছে আমাদের নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে, so this is negative correlation. What type of correlation? Negative correlation. Clear? বলছে on the scattered diagram draw a line of best fit. Best fit মানে হচ্ছে তোমার লাইনের দুই পাশে যেন অলমোস্ট ইকুয়াল, মানে অলমোস্ট ইকুয়ালস মানে ইয়া থাকে। সো আমি যদি এখানে এদেরকে কানেক্ট করি, দেখো এখানে যদি এভাবে কানেক্ট করি, তাহলে এই লাইনে থাকবে হচ্ছে 1 2 3 4, এই চারটা। ঠিক আছে, আর যদি আমি এই সাইডে সরাই ফেলি, হ্যাঁ, তখনও এখানে থাকতেছে হচ্ছে আমাদের বেসিক্যালি 1 2 3, অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে আমি এটা এভাবে কানেক্ট করতে পারি। ক্লিয়ার? আমি কি জানি তুমি, তোমার কেন হয়নি, তুমি এভাবে কাউন্ট করো নাই। ঠিক আছে, এই যে লাইন অফ বেস্ট ফিট দেখো এখানে 1 2 3 4। ঠিক আছে, এখানে হচ্ছে 1 2 3 4 5, মানে 5 মানে অলমোস্ট অলমোস্ট খুবই ক্লাসিক। ঠিক আছে, সো এটা একটু এদিক ওদিক হইতে পারে, কারো হচ্ছে হয়তো বা একটু এই সাইডে চলে আসবে, এটার উপর দিয়ে চলে আসবে, কোনো সমস্যা নেই। দিস ইজ অলসো মানে একটু এদিক ওদিক হইতে পারে, এই জন্য এটা যার যার ড্রয়িং এর, মানে আমার বেস্ট ফিট লাইন এরকম যেন না হয় যে এক লাখ সব এক, মানে এক পয়েন্ট এর দিকে বাকি সবকিছু নিচে, এটা যেন না হয়। বুঝতে পারছি? আচ্ছা, এখন বলতেছে এখানে ইউজ ইউর বেস্ট ফিট লাইন টু এস্টিমেট দ্য মান্থলি রেন্ট অফ দ্য অ্যাপার্টমেন্ট হুইচ ইজ 4 কিলোমিটার ফ্রম দ্য সিটি। আচ্ছা ঠিক আছে, যদি 4 এর দিকে যাই, 4 এ আমাদের এখানে আসছে, এখান থেকে এটা কত আমাদের বেসিক্যালি, এটা হচ্ছে আমাদের 280। তাহলে আমার ড্রয়িং অনুযায়ী আনসারটা আসবে হচ্ছে 280। বুঝতে পারছি? ডলার তো সাইন দেওয়াই আছে, এটা বোঝা গেছে? এক একজনের ড্রয়িং অনুযায়ী এটা কারো 260 আসতে পারে, কারো 265 মানে 270 আসতে পারে, 75 আসতে পারে। ইভেন যখন বলতেছে 4 ডিস্টেন্স, যখন সিটি সেন্টার থেকে যখন 4, তখন হচ্ছে এই অ্যাকর্ডিং টু ইয়োর বেস্ট ফিট লাইন হোয়াট উইল বি দ্য রেন্ট। তো আমি কি করলাম, 4 বরাবর গেলাম, দেখলাম যে লাইনটা কোথায় ইন্টারসেক্ট করছে, আমারটা এখানে ইন্টারসেক্ট করছে। সো আমি কি করলাম, এটা পিছনে আসলাম, এটা দেখলাম এখানে এটি ইস নাথিং বাট 280। তাহলে যখন অ্যাকর্ডিং টু মাই বেস্ট ফিট লাইন, ঠিক আছে, যখন 4, তখন আমি পেয়েছি হচ্ছে 280। বুঝতে পেরেছি? সো এটা বললাম যে এক একজনের বেস্ট ফিট লাইনের কারণে কারোর হয়তো বা 280, মানে 275 আসতে পারে, 270 আসতে পারে, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এখন ওই যে বললাম তোমার বেস্ট ফিটটা আমার তো চোখে দেখতে হবে, নাহলে তো আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে, আমারটাও অতটা বেস্ট ফিট না, আমারটা বেস্ট ফিট হতো যদি এটার উপর দিয়ে চলে যেত, এটার উপর দিয়ে চলে গেলে তাহলে তখন কি হইতো, আমাদের এই সাইডে 1 2 3, এই সাইডে হচ্ছে 1 2 3 4, তখন এই সাইডেও 1 2 3 4, চারটা হইতো। বুঝতে পারছো? মানে মানে দুইটার উপর দিয়ে না, না মানে তুমি খেয়াল করে দেখো, আমারটা অলমোস্ট বেস্ট ফিট হয়েছে, বাট ফুল বেস্ট ফিট হয়নি আর কি। আমারটা যদি এটার উপর দিয়ে যেত, তাহলে কি হতো, 1 2 3 এই সাইডে, মানে সরি 1 2 3 4 এই সাইডে, আর এখানে হচ্ছে 1 2 3 4 এই সাইডে হইতো। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, এখন পরে আমি এখানে চলে গেলাম। আচ্ছা, হোয়াট ইজ রিলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা বলতে পারবা?
এই যে কোশ্চেন 11-এ চাইছে যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি, এই জিনিসটা কি আসলে? রিলেটিভ ফ্রিকোয়েন্সি ইজ নাথিং বাট প্রবাবিলিটি, ঠিক আছে? বলছে যে এখানে 100 অ্যাডাল্ট আছে, এর মাঝখানে হচ্ছে কি কার ব্লু, কত জনের ব্লু কার, কত জনের 23। তাহলে বেসিক্যালি প্রবাবিলিটি তুমি যদি লিখতা, প্রবাবিলিটি কত 23/100 লিখতে না? সো এইটাই হইতে পারে, আর যদি তুমি ডেসিমাল লেখো 0.23, হোয়াট এভার ইউ রাইট ডাজন্ট ম্যাটার, দুইটাই অ্যাকসেপ্টেড। বুঝতে পারছি? এখন বলছে a different group of people, sorry, 1200 adults were asked the color of their car. The relative frequency of one of these adults owning a white car is 0.3. Find the number of these adults who own a white car. So ধরো সেই n divided by 1200, that is কত? 0.3। 0.3 মানে কত আসলে? 3/10 বলা যায়? হ্যাঁ, তাহলে এটা ক্রস আউট হলো, তাহলে n বেসিক্যালি হচ্ছে 3 টাইমস 120 মানে হচ্ছে 360, তাহলে এখানে আসলো 360। ক্লিয়ার? আচ্ছা, পরে আমি যদি পরে ম্যাথে যাই, এখানে বলছে বাই রাইটিং ইচ নাম্বার কারেক্ট টু ওয়ান সিগনিফিকেন্ট ফিগার এস্টিমেট দ্য ভ্যালু অফ দিস। আচ্ছা, এক্স ফার্স্ট সিগনিফিকেন্ট ফিগার মানে হচ্ছে যে এটা 0.2 এর পরে আছে 8, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 3। তাহলে আমি কি লিখবো এখানে? হচ্ছে মানে কি 3, 0.3 নট 3 অ্যাকচুয়ালি, 0.3 হয়ে যাবে টাইমস এটা কত? 3 এর পরে আছে 7, তাহলে এটা হয়ে যাবে বেসিক্যালি 40। এখানে আছে 7 এর পরে 7, মানে এটা হয়ে যাবে হচ্ছে 80। তাহলে এটা ক্রস আউট হলো, এটা ক্রস আউট করলে 2, সো 0.3 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 0.15। তাহলে এটা আনসার হবে 0.15। বুঝতে পেরেছি? যাবো পরে ম্যাথে। আচ্ছা, এইটা তো প্রেটি স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট সলভের জন্য কোশ্চেন, মানে ভিডিওর জন্য করতে হচ্ছে না, এই ধরনের ম্যাথ ক্লাসে করিও না। এটা কি হবে? এটা টাইমস করলে এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স মাইনাস 4x মাইনাস 12, দ্যাট উইল বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। সেখানে লিখে দাও এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। এইটা একইভাবে এক্সপ্যান্ড এন্ড সিম্পলিফাই, তাহলে কত? 5x প্লাস 10, 5x প্লাস 10 মাইনাস 4x প্লাস 2। তাহলে এটা কি হচ্ছে আমাদের? এটা হলে x, আর এটা হচ্ছে কত? প্লাস 12। তাহলে আমাদের আস্তে আস্তে হচ্ছে x প্লাস 12। বুঝতে পারছি? এইটা এগেইন আমরা কি করব? কমন ডিনোমিনেটর বানাবো। তাহলে এইটাকে, এইখানে অলরেডি 3 আছে, সরি 9 আছে। সো এটাকে 9 বানাতে গেলে আমার বোথ সাইড নিউমারেটর আর ডিনোমিনেটরে আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কি হবে? 12b ডিভাইডেড বাই 9 প্লাস হচ্ছে 5b ডিভাইডেড বাই 9, তাহলে কি হয়ে গেল? এটা 17b ডিভাইডেড বাই 9। সো দিস ইজ 17b ওভার 9। ক্লিয়ার? আচ্ছা, পরের পেজে যাব। ওকে, সো এখানে বলতেছে হচ্ছে আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতেছে। ফর্মটা কি? স্ট্যান্ডার্ড ফর্ম এই যে a টাইমস আমাদের b, সরি 10 টু দি, সরি a টাইমস 10 টু দি পাওয়ার b, রাইট? যেখানে a এর ভ্যালু হবে হচ্ছে আমাদের লেস দ্যান 10 বা গ্রেটার ইকুয়ালস টু 1, আর b হবে একটা ইন্টিজার, ঠিক আছে? সো আমার এখানে ডেসিমেল আছে, তার মানে এটা হচ্ছে বেসিক্যালি 1 থেকে ছোট, তাহলে এটা স্ট্যান্ডার্ড ফর্মে নাই। তাহলে এই ডেসিমেলটা কি করতে হবে? এখান থেকে 1 2 3 4, 4 ঘরে এখানে আসতে হবে, রাইট? তাহলে 4 ঘরে আসলে এটা কি হয়ে যায়? 8.63, আর কি হবে? টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে এটা হচ্ছে আমাদের কত? 8.63 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 4। বুঝতে পেরেছি? এখন এটার পার্ট বি তে কি বলেছে? দ্য টেবল বিলো শোজ দ্য অ্যাপ্রক্সিমেট এরিয়া অফ সাম ডেজার্টস। অ্যান্টার্কটিকা হচ্ছে এটা, অ্যারাবিয়ান হচ্ছে এটা, গোবি হচ্ছে এটা, কালাহারি হচ্ছে এটা, সাহারা হচ্ছে এটা। এর মধ্যে রাইট ডাউন দ্য নেম অফ দ্য ডেজার্ট উইথ দ্য লার্জেস্ট এরিয়া। সো পাওয়ার যদি তুমি খোঁজো, হোয়াট ইজ দ্য লার্জেস্ট পাওয়ার কোনটা? 7। সবগুলোই তো স্ট্যান্ডার্ড ফর্মে আছে। যেটা এখন 10 টু দি পাওয়ার 7 কি এটার ভ্যালু 9 হলেও কি এটা ওভার করতে পারবে? সরি, এটা দেখা যাচ্ছে না। এই দেখো, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 7। তো 10 টু দি পাওয়ার 7 এর সামনে হয়তো 1.4 আছে, বাট এখানে আছে 9 আছে, বাট স্টিল 10 টু দি পাওয়ার 7 কি 10 টু দি পাওয়ার 6 ওভারকাম করতে পারবে? মানে ইভেন 9 থাকলে পারবে না। তাহলে এটা হচ্ছে আমাদের কত? সাহারা, ঠিক আছে? বুঝতে পারছি? ও সরি সরি, সাহারা না তো, অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা, সরি, অ্যান্টার্কটিকা। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের বলছে
দ্য টোটাল এরিয়া অফ দ্য অ্যারাবিয়ান অ্যান্ড কালাহারি ডেজার্ট। অ্যারাবিয়ানেরটা আমি জাস্ট লিখলাম অ্যারাবিয়ান, ঠিক আছে, অ্যারাবিয়ানেরটা কি ছিল, অ্যারাবিয়ানটা ছিল হচ্ছে 2.3 টাইমস 10⁶। এখন কালাহারি কত, কালাহারি এটা কত আমাদের, কালাহারি হচ্ছে 9.0 টাইমস 10⁵। এখন যখন আমরা অ্যাড করবো, আমাদের এটা অ্যাড করতে হবে, রাইট? যখন আমরা অ্যাড করবো আমরা মেক শিওর করবো এটা পাওয়ার জন্য সেম হয়। তাহলে আমি কি একটা ডেসিমাল যদি এখানে পাঠাই দিই তাহলে 10⁶ হয় না? তাহলে আমি কি করতেছি, তাহলে এটা হচ্ছে আমাদের এটা থাকলো 2.3 টাইমস 10⁶। এটাকে তখন আমি কি করতে 0.9 টাইমস 10⁶ লিখলাম। এখন আমি গিয়ে অ্যাড করে দিই, ঠিক আছে? তাহলে এটা কত আসছে আমাদের, এটা কত আসবে, 3.2 টাইমস 10⁶। বুঝতে পারছি? তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের কত, 3.2 টাইমস 10⁶। ক্লিয়ার? আচ্ছা, পরের পেজে যাব। আচ্ছা, ঠিক আছে, চলে আসতেছে। ওকে, এখানে ইন্ডাইসেস এর মধ্যে দেওয়া আছে দুইটারই পাওয়ার মাইনাস, এর ডিভিশন আছে। আমি ডিভিশন সাইন চেঞ্জ করে এটাকে পাওয়ার পজিটিভ বানিয়ে দিতে পারি না? ম্যান্ডেটরি না, বাট পারি তো। তাহলে হচ্ছে কত, 7⁻⁻- টাইমস 7⁻⁴ বললাম, মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে, অ্যাড আপ হয়ে যাবে। তাহলে কি হবে, 7⁻³ প্লাস 4 মানে হচ্ছে অনলি 7। So 7 is the answer. ক্লিয়ার? বলছে এখানে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ওয়েন 3⁶ টাইমস হোল টু দি পাওয়ার 3⁶ হোল টু দি পাওয়ার কে ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার। এটাকে কি লেখা যায়, 3⁶ কে ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার। সো এখানে পাওয়ার এখানে পাওয়ার ইকুয়াল, সো কারণ বেজ ইকুয়াল, তাহলে কি লিখবো, সো আমাদের কত, 6k is equals to 2, এটা হচ্ছে ক্রস আউট করলে এখানে 3 এটা 1, দ্যাট মিন্স k is equals to 1/3। সো k is equals to 1/3। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমাদেরকে বলেছে এইটাকে সিম্পলিফাই করে আমাকে এই ফরম্যাটে লিখতে বলেছে, ঠিক আছে? তাহলে প্রথমে আগে আমি থ্রিটা পরে মাল্টিপ্লাই করবো। প্রথমে আগে এটা যদি করি তাহলে কত আমাদের, 3 টাইমস আমাদের কত, 2 2⁴ টাইমস কত হবে, 3 এই যে পাওয়ার, আর এটা মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে কত, 6 টাইমস 5⁸। কারণ এই 3টা যখন, এটা কিন্তু অ্যাডিশন না, সে কিন্তু যে কোনো একটার সাথে মাল্টিপ্লাই হবে। সো আমি কি করবো, 3টাকে আসলে এইটার সাথে মাল্টিপ্লাই করবো, ঠিক আছে? সো এটা হয়ে যাবে কত, 2⁴ টাইমস কত, 3⁻7 টাইমস হচ্ছে 5⁸। সো আমি এখানে লিখে ফেললাম এটা 2⁴ টাইমস 5⁻7 টাইমস হচ্ছে, সরি 5⁻7 না, 3⁻7, হ্যাঁ 3⁻7 টাইমস হচ্ছে আমাদের কত, 5⁸। বুঝতে পেরেছি? এখন যাবো পরের পেজে। হ্যাঁ, এই পাওয়ার যখন সেম বেস সেম থাকে, এটার উপর পাওয়ার 1 আছে না, এটা হচ্ছে 1 আর 6 অ্যাড হয়েছে না? বুঝছি নাকি বুঝি নাই? শিওর বুঝছো, শিওর বুঝছো? আচ্ছা, ওকে, ও ভেক্টর, ভেরি গুড, ঠিক আছে। আরে খুব সিম্পল, ধরু কি বলছে, তুমি 2 ইউনিট এক্স ডানে যাবা, মানে পজিটিভ ডিরেকশনে, আর হচ্ছে আপ ডিরেকশনে যাবা। তাহলে আমি এখানে কি করতে পারি, ধরো এখান থেকে যদি আমি স্টার্ট করি, আমি যদি এখান থেকে স্টার্ট করি, ধরো 1 2 এখানে আসলাম, তারপর হচ্ছে কত, 1 2 3 এখানে গেলাম। তাহলে সো আমি যদি এতটুকুই আমি কানেক্ট করি ফেলি, ঠিক আছে, মানে যে এখান থেকে এই যে এই পর্যন্ত, ঠিক আছে, এটা কানেক্ট করি। তো দিস ইজ মাই পি, এটাই এটাই, আর কিছু চায় না কিন্তু ওরা। সো দিস ইজ আওয়ার পি ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, আর কিউ বলছে তুমি নেগেটিভ ডিরেকশনে এক্স এর নেগেটিভ ডিরেকশনে 3 ইউনিট যাবা, আর হচ্ছে ওয়াই এর পজিটিভ ডিরেকশন 2 ইউনিট। তাহলে আমি কি করলাম, এখান থেকে যদি স্টার্ট করো, ধরো এখান থেকে যদি স্টার্ট করো, এনি 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 প্লেস যেন এটার সাথে ওভারল্যাপ না হয়, ঠিক আছে? তাহলে কত, 1 2 3, দেন 1 2, তাহলে এখানে আর এখানে আসলাম, দেন আমরা এটাকে কারেক্ট করলাম, ঠিক আছে, এখান থেকে এটা কারেক্ট করলাম, বুঝলো তো? সো এটা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের কিউ। বুঝতে পারছি? ড্রন। এরপর বলছে আমাদেরকে 2 কিউ ড্র করতে। তাহলে আগে আমরা, মানে কিউ কত ছিল, কিউ বেসিক্যালি ছিল হচ্ছে আমাদের
-3 2, তাহলে 2q কত হবে? 2q হবে আমাদের কত? -6 আর 4। বুঝতে পেরেছি? তাহলে এখন তুমি যে কোনো এখান থেকে শুরু করো, ধরো এখান থেকে শুরু করি আমরা, ঠিক আছে? এখান থেকে শুরু করি। 1 2 3 4 5 6, দেন 1 2 3 4. Okay, so that would be our 2q. এই ডিরেকশনটা দিতে হবে যে কোন ডিরেকশনে যাচ্ছ। বুঝতে পারছি? আচ্ছা, এখন এইটার থার্ড পোর্শন আছে, অলরেডি সি আছে। হ্যাঁ, ইজি তো। এখন না, এটা পেপার মানে আর কি ডিফিকাল্ট পাবা, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের পি কত ছিল, আমি আবার লিখি, যেটা কোশ্চেনটা সরে গেছে। পি ছিল হচ্ছে আমাদের 2 3, পি ইজ ইকুয়াল ছিল 2 3, কিউ ছিল হচ্ছে আমাদের কত? -3 2, ঠিক আছে? এখন হচ্ছে পি মাইনাস কিউ, তাহলে আমি যদি লিখি পি মাইনাস কিউ, দ্যাট শুড বি আমাদের কত? 2 3 মাইনাস অফ কত? -3 2, তাহলে আমাদের কত আসছে সেটা 5, এখান থেকে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 5 আর 1। বুঝতে পেরেছি? তাহলে কত এখানে? 1 2 3 4 5, আবার দেখি এখান থেকে 1 2 3 4 5 এন্ড দেন এখানে 1। তাহলে আমরা এখানে স্টার্ট করেছিলাম এটা। সো এটা যদি আমি কানেক্ট করে দেই, তুমি গ্রিডের যে কোনো পয়েন্ট থেকে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কত? পি মাইনাস কিউ, আর ডিরেকশনটা এই ডিরেকশন, এটা দেখাইতে হবে ডিরেকশনটা। ক্লিয়ার? ক্লিয়ার? 4B পেন্সিল দিয়ে লিখতেছি, তাও এত হালকা লাগে। ও আচ্ছা, তাহলে আমি হয়তো চোখে কম দেখতেছি। ওকে, এখানে বলছে দ্য স্কেল অফ এ ম্যাপ ইজ, এই পেন্সিলটা আই থিঙ্ক কত বছর পুরনো জানো? আই থিঙ্ক মানে 8 বছর মনে হয়। I mean, like I bought it in 2017. নো, এটা ভুলে গেছিলাম যে আমি আমি কিনেছি পরে, ওই যে মানে, হ্যাঁ পরে এই বাসায় যখন ব্যাক করলাম আবার, তখন আমার ড্রয়ার চেক করতে গেলাম, ও আই হ্যাভ স্টিল দিস পেন্সিল। ওকে ফাইন। সো দ্য স্কেল অফ ম্যাপ ইজ 2 সেন্টিমিটার টু 1 সেন্টিমিটার। এরকম হলে তো ভালো হতো যে 1 বছর কি না 8 বছর ধরে ইউজ করতেছি। বাপ রে বাপ। The scale of a map is 2 centimeter to 1 kilometer. The area of the wood on the map is 6 centimeter squared. Calculate the actual area of the wood. Okay, fine. আমাকে এভাবে লিখি, আমি যে 2 centimeter basically is representing কত? 1 kilometer, right? both সাইড যদি আমি স্কোয়ার করে দিই, আমি যদি লিখি 2 সেন্টিমিটার, এটাকে স্কোয়ার করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা 1 কিলোমিটার, এটাকে স্কোয়ার করে দিলাম। তাহলে বেসিক্যালি এখন 4 সেন্টিমিটার স্কোয়ার ম্যাপ অ্যাকচুয়াল 1 কিলোমিটার স্কোয়ারকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ার অ্যাকচুয়ালি 1/4 কিলোমিটার স্কোয়ারকে রিপ্রেজেন্ট করছে। আমার কত লাগবে? 6। তাহলে 6 সেন্টিমিটার স্কোয়ার is represented by 1/6 times 6 kilometer square, so it's nothing but 3/2 kilometer square. তুমি এভাবে লিখতে পারো, অথবা 1.5 কিলোমিটার স্কোয়ার, যেভাবে লেখো। সো এটা 1.5 লিখে ফেললাম। বুঝতে পেরেছি? হ্যাঁ, কেন? কোথায় কি সমস্যা? এটা তো ইউনিটারি মেথড, যে 4 সেন্টিমিটার স্কোয়ার 1 কিলোমিটার স্কোয়ারকে রিপ্রেজেন্ট করছে। তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ার 1/4 কিলোমিটার স্কোয়ারকে রিপ্রেজেন্ট করবে। তাহলে 6 সেন্টিমিটার স্কোয়ার 1/4 টাইমস 6 কিলোমিটার স্কোয়ারকে রিপ্রেজেন্ট করবে। এটা এখানে কাটাকাটি করলে আমাদের 3 আর এখানে 2 থাকতো। এখনো বুঝি নেই? গোল্ড ফিশ হয়ে গেল সাডেনলি? কেন? আমাকে গিভেন কি 2 সেন্টিমিটার 1 কিলোমিটারকে রিপ্রেজেন্ট করতেছে। আমি কি করছি কি? হ্যাঁ, আমাকে তো 6 সেন্টিমিটার স্কোয়ার তো, গাধি। আমাকে দিয়ে বকা দেওয়াই ভাই তোমরা। এভরি টাইম আই ওথ লাইক, না আজকে বকা টকা দিব না, না এমন একটা কিছু বলবা, এমন কিছু করবা যে আমি পরে চেতে যাবই। ও ভেরি গুড। সেটসের ম্যাথ, ঠিক আছে? এখানে বলছে the Venn diagram shade the region represented by P intersection কি? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। পি ইন্টারসেকশন কিউ প্রাইম, যখন ইন্টারসেকশন কিউ প্রাইম থাকে মানে হচ্ছে, এর মানে হচ্ছে এই পোর্শনটুকু রিমুভ করা ফ্রম দ্য এই পোর্শন, মানে এটা মানে হচ্ছে পি নাও, পি নিয়ে
তুমি পি এর মধ্যে এই যে পার্টটা আছে এটা যে মানে ইন্টারসেকশন প্রাইম মানে কার প্রাইম কিউটাকে বাদ দিয়ে দাও, তাহলে বেসিক্যালি এটা হবে হচ্ছে এই কিউ বাদে পুরাটুক, ঠিক আছে? নট নট দ্য মানে এন্টায়ার ইয়া, মানে এই সার্কেলের বাইরে। হ্যাঁ, জাস্ট দ্য সার্কেল, বাট মেক শিওর যে তোমার কিউ টাচ করবে না সে, ঠিক আছে? ওকে। না, আমি তো ভিডিও করতেছি, তোমার লাইক তোমার জাস্ট লাইক এরকম লাইন টেনে দিলেই হবে, আমি তো ভিডিও করতেছি, আমার তো ফ্রি টাইম, কিছু করার নেই, খাই দেয়। ওই একটা 2 ঘর এই পেপার তো বেসিক্যালি 1 ঘন্টা শেষ হয়ে যায়, তুমি করতে পারো। হ্যাঁ, হ্যাঁ, যদি পারো আর কি, ঠিক আছে? আর যদি না পারো তাহলে তো মাথার চুল, যে লম্বা লম্বা যে চুলগুলো ছবি দিয়ে আসছিল তোমার কোশ্চেন পেপারের মাঝখানে, ওগুলো ছিঁড়ো ছিঁড়ো বসে বসে, ঠিক আছে? A club has 32 members. 14 of the members are female and 18 of the members are male. 5 of the females have black hair, 6 of the males have black hair. So এখানে দেখো ইন্টারেস্টিং, দেখো মেল আর ফিমেল দেয়নি, কিন্তু এখানে বলছে ফিমেল আর ব্ল্যাক হেয়ার দিছে। আচ্ছা, কতজন ফিমেল হচ্ছে ব্ল্যাক হেয়ার কত দেখো তো? 5 of the females have black hair, তাহলে তাহলে এটা, তাহলে বাকি ব্ল্যাক হেয়ার সবাই মেল, মেল ব্ল্যাক হেয়ার কত? 6, রাইট? কারণ এই পোর্শনটা তো কি, এই পোর্শনটা হচ্ছে ব্ল্যাক হেয়ার অলসো ফিমেল। সো বলছে ফিমেল ব্ল্যাক হেয়ার হচ্ছে 5, তাহলে সে অবশ্যই এখানে যাবে। বুঝতেছো না তুমি এটা? এই পোর্শনটা কি রিপ্রেজেন্ট করতেছে? এই পোর্শনটা সে ফিমেলও আছে, ব্ল্যাক হেয়ারও আছে। তার মানে হচ্ছে এটা পোর্শনটা হচ্ছে কি, দোজ ফিমেল হু হ্যাভ ব্ল্যাক হেয়ার, রাইট? সো এখানে তুমি কি কনফিউজ যে তোমার হেয়ার ব্ল্যাক নাই, যে মানুষের হেয়ার কিভাবে ব্ল্যাক হয়, এটা নিয়ে কনফিউজড? ও আচ্ছা, ঠিক, আচ্ছা ঠিক আছে। যে 5 অফ দ্য ফিমেলস হ্যাভ ব্ল্যাক হেয়ার, তাহলে এখানে আসলো, রাইট? তাহলে এখন এই যে ব্ল্যাক হেয়ারের যে রিমেইনিং পোর্শনটা আছে, তাহলে ওইটা অবশ্যই মেল মেল ব্ল্যাক হেয়ার রিপ্রেজেন্ট করছে, কারণ মেলের তো আলাদা কোনো সেট নাই। তাহলে হচ্ছে 6 এখানে আছে, বা টোটাল মেল কতজন ছিল? 18। সো 18 এর মধ্যে 6 লিখে ফেলছো, তাহলে বাকি যে 12 জন আছে ওদেরকে তো দেওয়ার কোনো জায়গা নাই, তাহলে তারা বাইরে আছে। আর তোমার হচ্ছে যে 14 জনের মধ্যে হচ্ছে 5 জন এখানে লিখে ফেলছো, তাহলে এখানে কতজন হবে? 14 মাইনাস 5, তাহলে কত হবে? 9। শেষ, ডান। ঠিক আছে? খুব কঠিন ছিল সেট। হ্যাঁ, সব ব্যাপারেই কনফিউজ পাই তোমার, ঠিক আছে, গসিপিং ছাড়া। হ্যাঁ, ঠিক আছে। এখানে বলছে বি, ডি, ই, এফ, জি আর পয়েন্টস অন দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল সেন্টার ও, এসি ইজ এ ট্যানজেন্ট এট বি, ঠিক আছে? অ্যাঙ্গেল ডি ই এফ জি 75 and অ্যাঙ্গেল এ বি জি 48। আচ্ছা, চাইছে কি ডিইজি, ডিইজি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, আমার এই যে পুরো যে সেগমেন্ট, এই যে বা এই আর্ট থেকে প্রডিউস হয়েছে না এটা, এই যে দেখো জি বি ডি এই আর্ট থেকে প্রডিউস হয়েছে না এটা, আবার জি বি ডি এটার থেকে এটাও প্রডিউস হয়েছে না, তাহলে এটাও আসলে কত? 75 হবে না? সেম প্রডিউস ফ্রম দ্য সেম সেগমেন্ট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের কত? 75 ডিগ্রি প্রডিউস ফ্রম দ্য সেম সেগমেন্ট। বুঝতে পারছি? এবার বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল ডগ। ও বাবা রে, ঠিক আছে, ডিওজি, ডিওজি এটা কি? এটা হচ্ছে সেন্টার অ্যাঙ্গেল টয়েস অফ সার্কামফারেন্স অ্যাঙ্গেল। তো এটা যদি 75 থাকে, এটা হবে কত? 2 টাইমস, এটা হবে যে 2 টাইমস 75 which is 150 ডিগ্রি। সো এটা 150 ডিগ্রি। বুঝতে পারছি? এখন এই দুইটার মধ্যে 1 মার্কস ছিল, এখানে দেখো ডিবিসির মধ্যে হচ্ছে আমাকে 2টা মার্কস দিয়েছে, মানে কিছু একটা কাজ তো করতে হবে। তো ডিবিসি কোন অ্যাঙ্গেলটা? ডিবিসি অ্যাঙ্গেলটা বেসিক্যালি এই যে এইটা, ঠিক আছে? এখন এই কর্ড থেকে ডিরেক্টলি কোনো প্রডিউস হচ্ছে না, যে কারণে হচ্ছে, নাহলে আমি ওইটাই বলে দিতাম। বাট তার মানে এখানে কি করতে হবে আমাদের? আসলে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। কিভাবে বের করব? এই যে দেখো এফ ডি বি জি, এটা কি সাইক্লিক কোয়াড্রিলেটারাল না? এফ ডি বি জি, এটা এই যে এফ ডি বি জি, এফ এটা সাইক্লিক, তাহলে এটা যদি 75 হয়, এটা হবে 180 মাইনাস 75 মানে 105। বুঝতে পারছি? সো 105 প্লাস 48 করি, 105 প্লাস 48 কত হয়? এখানে হচ্ছে যে 3, হুম,
15 কত 5 প্লাস 13 এখানে ক্যারি, তাহলে এটা হচ্ছে 5, এটা 1, তাহলে এই দুইটা মিলে হচ্ছে 153, রাইট? তাহলে এইটা কত হবে 180 মাইনাস 153, তাহলে এটা হবে হচ্ছে কত আমাদের, প্রথমে আমি লিখবো হচ্ছে একটু লেখাটা লিখতে হবে এখানে কত, যে জি বি টি ইজ ইকুয়ালস টু 180 মাইনাস 75 উইচ ইজ 105, তারপর হচ্ছে আমাদের ইয়ে কত হচ্ছে আমাদের ডি কত ডিবিসি, দ্যাট ইজ ইকুয়ালস টু 180 মাইনাস 105 প্লাস হচ্ছে আমাদের 48, যেটা আমরা পেয়েছি কত 153, 180 180 মাইনাস 153, যেটা আসবে হচ্ছে 27, ঠিক আছে? বুঝতে পারছি? আরে এই পেপার বেঁকে গেছে, বলো না কেন? হোয়াট ডু মিন ভাই আমি টাকাই নি? তাহলে আমি তোমার রাখছি কেন ভিডিওতে? একটা চোর দিয়ে তার দিব। না, you're supposed to watch it and then do it on your paper. ঠিক আছে? হয়েছে? এই যে দেখো করছি। যাবো? ওকে, ফাইনালি অনেকদিন পরে আনইন্টারাপ্টেড ভিডিও। তো একটা জিনিস এখনো শিওর না যে তোমার ভয়েসটা রেকর্ড হচ্ছে কিনা, এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। না না না, একবারে পরে সমস্যা নাই, না হইলে নাই। এটা আমি আরেকবার করব না, এইটাই থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে মানে তখন ফিল হবে মনোলগ প্রিটেন্ডিং সামওয়্যার সামওয়ান আছে, ওইটাও খারাপ না, অ্যাটলিস্ট বেটার দেন দ্য মনোলগ, ঠিক আছে? 6x, বাট মনোলগ করবো, এই যে এডেক্সেল আর আইবির পেপারগুলো মনোলগ করবো, মাঝে মাঝে কিছু করার থাকে না, বোর হইতে থাকি, তখন বসে বসে এই ভিডিও বানাবো। না, এত প্রিটেন্ড করতে পারি না তোমাদের মতো, ঠিক আছে? এফ এক্স হচ্ছে আমাদের কত 6x+2 ডিভাইড বাই 5, এফ অফ 3 বের করতে বলেছে, তাহলে এফ অফ 3 ইজ ইকুয়ালস টু আমাদের কত 6 টাইমস 3 প্লাস 2 ডিভাইড বাই 5, মানে হচ্ছে আমাদের কত 20/5, সলভ করলে আমাদের 4 আসে, সো এর আনসার হচ্ছে 4। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আসো এফ ইনভার্স এক্স, তাহলে আমাদের এফ এক্সটাকে ওয়াই কনসিডার করতে হবে। এফ এক্স কি ছিল একটু লিখে রাখি, আমাদের তো চলে গেছে। এফ এক্স হচ্ছে কত 6x+2 ডিভাইড বাই 5, হ্যাঁ? তাহলে আমি কি করলাম, লেট তোমার হচ্ছে যে এফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, তাহলে কি হলো আমাদের 6x+2 ডিভাইডেড বাই 5, দ্যাট শুড বি ইকুয়ালস টু আমাদের কত ওয়াই, কত আসে 6x+2 ইজ ইকুয়ালস টু 5y, হেন্স 6x+2, আবার 6x+2 কেন লিখলাম, 6x হচ্ছে 5y মাইনাস 2, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের কত 6x তো আর লাগবে না, আমাদের x ইজ ইকুয়ালস টু, তাহলে কত হচ্ছে আমাদের কত 5y মাইনাস 2/6। আমাদের কি ইনভার্স ফাংশনের কাজ হয়ে গেছে? নট রিয়েলি, আমরা শুধু x কে সাবজেক্ট বানিয়েছি, আমি এখনো f ইনভার্স ডিক্লেয়ার করিনি, লাস্টে লিখতে হবে। সো আমাদের f ইনভার্স x ইজ ইকুয়ালস টু আমাদের কত 5x মাইনাস 2/6, সো এটা আসবে হচ্ছে কত 5x। জি না, এই যে ম্যাডাম এইটাই তো ভুল করছেন, এটা তো এক্স কে সাবজেক্ট করছি, ইনভার্স ইনভার্স করার পরে তো ওয়াইটা আবার এক্স দিয়ে রিপ্লেস হয়ে যাবে, এই ভুলটাই তো করে সবাই, এটাই নিয়ে এখানে লিখে দেয় 5x মাইনাস 2 ডিভাইড বাই 6। আমি তো বারবার বলতেছি, এই জায়গায় কিন্তু পজ দিছি যে আমাদের কি শেষ না, শেষ না, সো আমাদেরকে একটা ফাইনাল লাইন লিখতে হবে, যে এক্স এর জায়গায় লিখতে হবে এফ ইনভার্স এক্স, ওয়াই জায়গায় এক্স আনতে হবে, কারণ ইট ইজ নেভার এ ফাংশন অফ ওয়াই, ইট ইজ আ ফাংশন অফ এক্স, সো এটা ইনভার্স অফ ফাংশন অফ এক্স হবে। আচ্ছা, এবার আসি 21। সো ওয়াই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এক্স প্লাস 1 হোল স্কয়ার, মানে হচ্ছে কত আমাদের ওয়াই is inversely 1/x plus 1 whole square, that I can write y is equals to k divided by x plus 1 whole square। এখন কি বলেছে, y যখন 2, x হচ্ছে 3, মানে হচ্ছে x is equals to 3 and y is equals to 2 implies আমাদের এখানে কত আসবে 2 equals to আমাদের কত k divided by, দেখো 3 plus 1 মানে 4 square, রাইট? তার মানে k এর ভ্যালু কত, 4 square মানে 16 times 2, k এর ভ্যালু হচ্ছে 32, এগ্রি? আচ্ছা, তাহলে আমরা y কি পাচ্ছি, সরি আমরা y পাচ্ছি হচ্ছে 32 ডিভাইড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এটা y পেলাম। এখন কি যাচ্ছে, যখন x 9 তখন y কত হবে,
সো when x is equals to 9 আমাদের y is equals to 32 9 plus 1 কত 10 squared মানে হচ্ছে 32 over 100 which is nothing but 0.32 বুঝতে পেরেছি ওকে তাহলে পজ দিচ্ছি একটু আচ্ছা এবার হচ্ছে যে আমাদের কত এই 20 নাম্বার কোশ্চেন 21 কোশ্চেন শেষ এবার হচ্ছে লেটস গো টু 22 ও ফ্যাক্টরাইজ পিস অফ পুডিং ঠিক আছে বুঝতে পারছি স্লাইস অফ পুডিং নট পিস অফ পুডিং স্লাইস অফ পুডিং আচ্ছা দেখো এখানে কত আমাদের এটা এখান থেকে কি কমন আছে এখানে কমন ফ্যাক্টর হচ্ছে এ তাহলে আমি যদি এ ওটাকে বের করে ফেলি তাহলে কত আসবে 5x মাইনাস 3y এখানে কমন ফ্যাক্টর কে এখানে হচ্ছে 2 আছে একটা সি আছে তাহলে আমি কি দিলাম মাইনাস 2c দিলাম তাহলে আমাদের কত এখানে হচ্ছে এটাও 5x মাইনাস 3y সো এখন আবার কমন ফ্যাক্টর কে এই 5x মাইনাস 3y দুই সাইডে কমন ফ্যাক্টর তাহলে এখন আমি 5x মাইনাস 3y এটাকে কমন নিয়ে নিলে আমাদের কত a মাইনাস 2c বুঝতে পারছি তাহলে আমার এটা হয়ে গেল সো এটা 5x মাইনাস 3y টাইমস হচ্ছে a মাইনাস 2c ক্লিয়ার আচ্ছা এইবার আসতেছে হচ্ছে আমাদের এইটা 15 টাইমস 4 কত হয় আচ্ছা 15 টাইমস 4 কত হয় 15 টাইমস 4 60 হয় তাহলে 60 এভাবে চিন্তা করো 60 ফ্যাক্টর গুলো কি একটা হচ্ছে 60 টাইমস 1 সো এদের ডিফারেন্স কি 7 প্রডিউস করে না আরেকটা কত আমাদের 30 টাইমস 2 এদের ডিফারেন্স হচ্ছে আমাদের 7 প্রডিউস করে না তারপর হচ্ছে আমাদের কত হবে 20 টাইমস 3 20 টাইমস 3 এদের ডিফারেন্স কি আমাদের 7 প্রডিউস করে না তাহলে এরপরে কত 15 টাইমস 4 যেটা অলরেডি হয়েছে তো নাই ঠিক আছে তারপরে কত 12 টাইমস 5 এটা ডিফারেন্স কি 7 প্রডিউস করে 12 আর 5 এর ডিফারেন্স কি 7 প্রডিউস করে তাহলে আমাদের লিখতে হবে হচ্ছে 15x স্কয়ার এটা অলরেডি -7 আছে মানে হচ্ছে 12 এর আগে মাইনাস থাকবে তাহলে আমি এখানে +5x দিলাম আর এখানে -12x দিলাম -4 বুঝতে পেরেছি তাহলে এখন এখান থেকে 5x কমন যায় 5x কমন গেলে আমাদের কত থাকে 3x + 1 এখান থেকে -4 কমন যায় এখানে 3x + 1 তারপর কি হবে আমাদের এখানে 3x + 1 টাইমস কত 5x - 4 বুঝতে পেরেছি তাহলে হচ্ছে কত 3x + 1 টাইমস হচ্ছে কত 5x - 4 ওকে আচ্ছা এবার এখানে সিম্পলি এটাকে সাবজেক্ট বানাইতে বলছে তাহলে এটা করি আমাদের এটা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে একটা লাইন কম লিখতেছি তাহলে এটা কি হবে আমাদের 2xy minus y is equals to thrice x plus 2 সবগুলো x কে একসাথে নিয়ে আসো 2xy minus thrice x is equals to y plus 2 এগ্রি x কমন নেওয়া যায় x কমন নিলে আমাদের কি হয় 2y minus 3 is equals to y plus 2 hence আমাদের x is equals to কত আমাদের y plus 2 divided by 2y minus 3 বুঝতে পেরেছি তাহলে এটা লিখে ফেলি সেটা হচ্ছে x is equals to y plus 2 divided by 2y minus 3 এই জায়গাটা কিন্তু কখনোই ব্ল্যাঙ্ক রাখবা না অনেকটা কমন মিস্টেক হচ্ছে এটা এখানে করে আর এটা সাবস্টিটিউট করে না বুঝতে পারছি আচ্ছা পরে যাবো পরের পেজে ওকে আচ্ছা এই ম্যাথটা নাই এখন আমাদের সিলেবাসে ঠিক আছে ম্যাট্রিক্স নাই সো আই এম অ্যাভয়েডিং দিস ওকে আচ্ছা নাও আই থিংক দিস উইল বি দ্য লাস্ট ম্যাথ তাহলে হচ্ছে যাও হ্যাঁ সো এখন আমাকে বলছে দেখি in triangle ACD B is the midpoint of AC এই যে বিটা AC midpoint E is the midpoint of AD এই যে এইটা midpoint এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে মানে AB হচ্ছে 6A plus 3B এটা যদি 6A plus 3B হয় এটাও কিন্তু আমাদের 6A plus 3B হবে কারণ হচ্ছে যে B AC midpoint ঠিক আছে এইটুক যেটুক দিয়ে গেছো তুমি B থেকে C পর্যন্ত এক্স্যাক্টলি সেম জিনিস দিয়ে যেতে হবে আচ্ছা তারপর বলছে আমাদের DC 5A plus 2B এটা বলে দিছে তো এটা এখানে কিছু লিখতে পারতেছি না সো AC কি হবে দেখো AC is nothing but মানে 2 times AB বুঝতে পারছি সো AC is nothing but 2 times আমাদের AB কত ছিল 6A
প্লাস 3b। সো এটা কি আসতেছে আমাদের? এটা 12a প্লাস 6b। সো 12a প্লাস 6b। ঠিক আছে, বুঝতে পারছি। এবার আসতেছে এডি, এ থেকে ডি। এ থেকে ডি তে কিভাবে যাব আমরা? হ্যাঁ, মানে এই যে এসি থেকে পরে আমি সিডি আসতে পারি, উল্টা ভাবে আসতে পারি। এ থেকে সি মানে মানে এভাবে আসতে পারি না? দেখো এডি কিভাবে আসতে পারি? এসি পরে হচ্ছে প্লাস সিডি, আর সিডি যখন আসবো মানে ডিসি হচ্ছে এটা, তাহলে সিডি উল্টা দিকে মাইনাস হয়ে যাবে। তাহলে এসি মাইনাস সিডি বলতে পারি, সরি মাইনাস না, মাইনাস ডিসি বলতে পারি। আচ্ছা এডি কে, আচ্ছা এডি ইজ ইকুয়ালস টু আমাদের কি এসি প্লাস হচ্ছে সিডি লিখলাম, ঠিক আছে। সো এসি আমরা কত বের করেছি? 12a প্লাস 6b। আর এই যে এখানে যেটা দেওয়া আছে কত, ডিসি কত 5a মাইনাস এটা। সো এটা আমি যখন এটা প্লাস লিখতেছি একটু উল্টা হবে, তাহলে হচ্ছে মাইনাস মাইনাস 5a মাইনাস 2b। বুঝতে পারছি? তাহলে এটা কি আসতেছে আমাদের? এডি এডি আসতেছে হচ্ছে 12 মাইনাস 5 হচ্ছে আমাদের 7a, 6 মাইনাস 2 হচ্ছে প্লাস 4b। ঠিক আছে, 7a প্লাস 4b। ওকে, যাবো লাস্টেরটা শো করতে যে এটা প্যারালাল। হ্যাঁ শিওর। আচ্ছা ওকে, এখন বলতেছে শো দ্যাট ইবি এন্ড ডিসি প্যারালাল। তাহলে আমাকে ইবিটা বের করতে হবে। ইবিটা আসলে কত? ইবিটা হচ্ছে আমাদের, ইবিটা দেখো তো না হাফ অফ ডিসি না। এটা তুমি, এটা তো আগের থেকে বলতে পারো না তুমি, এটা তোমাকে শো করতে হবে, তোমাকে তো আগে ইবি ভেক্টরটা বের করতে হবে। হ্যাঁ, সো আমরা জানি এ ই হচ্ছে হাফ অফ এডি, যেটা আমরা বের করছি। আমরা এডি কত বের করছি? 7a প্লাস 4b না? আমরা এডি আমরা লিখতে পারি যে আমাদের এ ই is half of AD, which is half of আমাদের কত 7a plus 4b। তাহলে এটা কি আসছে? এটা 7/2a plus 2b, সরি প্লাস হচ্ছে আমাদের 2b। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা দাঁড়াও, এটা হয়ে গেছে, আমি অন্য শার্প পেন্সিল নিচ্ছি। তাহলে এখন হচ্ছে আমাদের এটা একটু ইয়ে থাকে। সো এটা এই আসলাম, ঠিক আছে, এই কিন্তু আমার তো লাগবে ইবি। ই থেকে বি তে আমি কিভাবে যাব? ই থেকে বি তে আমি ই থেকে এ প্লাস এ থেকে বি যেতে পারি। ইবি কিভাবে যাবো? ই থেকে এ প্লাস এ থেকে বি। হ্যাঁ, তাহলে এইটা যেটা আসছে এটা জাস্ট মাইনাস হয়ে যাবে না? আমাদের লাগবে হচ্ছে আমাদের ইবি। ইবি আমি যেতে পারি হচ্ছে আমাদের ই এ প্লাস হচ্ছে আমাদের এ বি। সো ই এ কি? এ হচ্ছে এটা পুরোটা মাইনাস, মানে মাইনাস 7/2a মাইনাস 2b। আর এ বি কত ছিল আমাদের? প্লাস 6a প্লাস 3b, রাইট? সো 6 মাইনাস আমাদের কত? এটা 3.5, মানে মানে এটা হচ্ছে 5/2 আসে, ঠিক আছে। এটা হচ্ছে 5, মানে এইভাবে তুমি চিন্তা করো যে 6 মাইনাস 7/2a, আর এখানে হচ্ছে আমাদের কত 3 মাইনাস 2 মানে হচ্ছে প্লাস বি। তাহলে আমাদের ইবি কি আসতেছে? ইবি 6 মাইনাস 12 মাইনাস 7 মানে হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এটা আসতেছে 5/2a প্লাস বি। ক্লিয়ার? এখন আমরা যেটা করবো, আমরা হচ্ছে ইবি ডিভাইডেড বাই আমাদের হচ্ছে ডিসি বের করতেছি। সো ইবি আমাদের 5/2a প্লাস বি, আর এখানে হচ্ছে ডিসি হচ্ছে 5a প্লাস 2b। এখান থেকে যদি আমি হাফ কমন নিয়ে নিই নিউমেরেটর থেকে, হাফ কমন নিলে তখন এটা তাকে আসছে 5a প্লাস 2b, আর এখানে হচ্ছে আমাদের কত 5a প্লাস 2b। তাহলে এটা ক্রস করতে হয়ে যাচ্ছে। সো আমি কি পাচ্ছি? আমাদের ইবি over dc is equals to half. Hence eb is parallel to dc। ঠিক আছে, বুঝতে পেরেছি?
প্রুভড। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যালো, ওকে, তাহলে ভিডিও অফ করলাম, তুমি যাও না, ঠিক আছে? ওকে।